সালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধু এবং ফলোয়ার্স। শুরুতেই ঈদ মোবারক, সকলকেই ঈদের আন্তরিক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন এবং উৎসব মুখর পরিবেশেই ঈদ উদযাপন করেছেন এবং করছেন। যাই হোক, আপনাদের জন্য আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম। আমি এবার ঈদে চলে গিয়েছিলাম ঈদটা উদযাপন করার জন্য বা পালন করার জন্য আমার শ্বশুরের শ্বশুরবাড়ি, দ্যাট মিন্স আমার ওয়াইফের নানু বাড়িতে। এবং আমার ওয়াইফের নানু বাড়ি হচ্ছে সাতক্ষীরা। এইবার প্রথমবারের মতো আমি গিয়েছিলাম আমার ওয়াইফের নানু বাড়িতে। তো বলাই যায় এবারের ঈদটা আমার জন্য ছিল একটু বিশেষ স্পেশাল। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন শুরুতেই হাঁসটা পরিষ্কার করা হচ্ছিল এবং এটা করছিল আমার শাশুড়ি, আমার মামি, মেঝো মামি। এই রান্নাটা মূলত করবেই আমার মেঝো মামি, যার হাতের রান্নার কথা আমি অনেক শুনেছি। এবং গ্রামীণ পরিবেশ যেমনটা হয় সাধারণত খুবই নিরিবিলি এবং প্রশান্তিময়, সবুজের মাঝখানে ছোট ছোট নীর। তো এমনটাই পরিবেশ আমি পেয়েছিলাম। আর গ্রামের বাড়িঘরগুলো যদি একটু গোছানো, একটু পরিষ্কার হয়, উঠানটা যদি একটু পরিষ্কার রাখা হয় এবং রান্নাঘরটা যদি একটু গোছানো, একটু ছিমছাম রাখা যায়, তাহলে ওটা দেখতে আরও অন্যরকম মনোমুগ্ধকর দেখায়। যেমনটা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, মাটির রান্নাঘর, মাটির চুলা, এটা আসলে খুবই সুন্দর ছিল পরিবেশটা। গাছের নিচে একদম বেশ কয়েকটা গাছ ছিল এখানে, সফেদা গাছ, আতাফল গাছ, ছোট ছোট কিছু আম গাছ ছিল। তো খুবই প্রশান্তিময় একটা পরিবেশে আবার ঈদটা উদযাপন করতে পেরেছি। তো যাই হোক, আমরা মূল ভিডিওতে চলে যাই। আমার মামি ইতিমধ্যে রান্না শুরু করে ফেলেছেন। আপনারা যদি মামির রান্নাটা একটু খেয়াল করেন তাহলে দেখবেন, আমরা যারা ঢাকার দিককার মানুষ, আমরা মশলাটা রান্নার সাথে যেরকমভাবে ব্যবহার করি, ইউজ করে অভ্যস্ত, বাটা মশলা, আদা রসুন থেকে শুরু করে গরম মশলা। কিন্তু সাতক্ষীরা বা ওই অঞ্চলের মানুষ সাধারণত আমাদের মতো ভাবে ওনারা মশলাটা ইউজ করে না, ওনারা গোটা মশলা হিসেবে ইউজ করে। বাটা মশলা একদম দেয়নি বলা চলে, শুধু অল্প একটু সম্ভবত রসুন বাটাতে হয়েছিল, আর বাকি সবই ছিল গোটা মশলা। তো এখানে আমাদের বা ওনাদের রান্নার মধ্যে অনেক বড় একটা পার্থক্য আমি খেয়াল করেছি এবং স্বাদেরও খুব বড় একটা পার্থক্য আছে। যদিও দুইটাই অনেক বেশি সুস্বাদু, কিন্তু দুটাই দুই রকম ভিন্ন রকম স্বাদের একদমই। তো এবার বলা চলে একদমই ভিন্ন রকম স্টাইলে একটু আবার মাটির চুলায় হাঁসের মাংস রান্না বা হাঁসের মাংসের স্বাদ উপভোগ করতে পেরেছি। এবং এখানে কিন্তু পানি একদমই ব্যবহার করা হয়নি। শুরুতে তেল দেওয়া হয়েছিল এবং হাঁসের মাংসটা যখন ভাজা হচ্ছিল ওটা থেকে কিছুটা তেল বের হয়েছে, আর সেই সাথে নারিকেলের দুধ এবং অবশেষে অল্প কিছু পানি দেওয়া হয়েছিল। তো বলা চলে পানিবিহীন রান্নায় বলা চলে এটাকে এক প্রকার। আর মশলাগুলো যখন সবগুলোই প্রায় দেওয়া হয়ে গিয়েছিল এবং মাংসটা অনেকক্ষণ ভাজা হচ্ছিল, চারিদিকেই একটা অন্যরকম একটা স্মেল আমরা পাচ্ছিলাম। এবং তাতেই শুরুতে আমরা বুঝতে পারছিলাম যে এটা কতটা সুস্বাদু হতে যাচ্ছে। আর আমার কাছে মনে হয়েছে গ্রামের এমন শান্ত নিরিবিলি প্রশান্তিময় পরিবেশে আপনি যাই খাবেন না কেন তাই আপনার কাছে অন্যরকম সুস্বাদু মনে হবে। আর এরকম মাটির চুলায় স্পেশাল কারোর হাতে রান্না যদি হয়, তাহলে তো কথাই নেই। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রান্না অনেক দূর এগিয়ে গিয়েছে, অলরেডি কালার চলে আসছে। আস্ত রসুনটা আমরা মূলত অনেকে পছন্দ করি, এজন্য আমি আমাদের জন্য আনাম বা আস্ত রসুন দিচ্ছিলেন যেন আমরা খেতে পারি। আর আমিও চেষ্টা করছিলাম বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিক থেকে আপনাদেরকে দেখানোর জন্য রান্নাঘরটা এবং হচ্ছে বাড়ির পরিবেশটা, যেন আপনারা আমার কথার সাথে মিল খুঁজে পান। আমি যা বলছি তা আসলেই কতটা সত্য বলছি। তো মামি এখন নারিকেলের দুধ দিয়ে দিলেন, যেটা রান্নার একদমই লাস্ট পার্ট বলা চলে। হয়তো আর 10-15 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবং অল্প একটু পানি দিলেন। আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম এটা একদমই পানিবিহীন একটা রান্না হতে চলেছে। এবং শুরুতেই বলেছিলাম যে ওনারা মশলাটা আমাদের মতো করে ইউজ করে না, ওনারা ধাপে ধাপে মশলাটা ইউজ করে। তো একদম শেষে মামি সম্ভবত জিরা এবং হচ্ছে এলাচের গুঁড়ো দিয়ে দিলেন। তো রান্না অলমোস্ট ডান হয়ে গিয়েছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যেই এটা নামিয়ে ফেলা হবে এবং আমরাও লেগে যাব উপভোগ করার জন্য। তো যাই হোক, আমার সম্পূর্ণ ভ্লগটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলকে আবারও ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।